My dear students, welcome to PD Study Center. আজকে আমরা আলোচনা করব সিবিপিবির অধীনে যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং মাইনরে বেঙ্গলি সাবজেক্টটি রয়েছে তাদের সিলেবাস সম্পর্কে। দেখো, মেজর এবং মাইনর অনেকটাই একই সিলেবাস, কিন্তু মেজরে দু একটি টপিক বেশি পড়তে হবে এবং মাইনরে দু একটি টপিক কম পড়তে হবে। বুঝতে পেরেছ? তোমরা যেমন প্রথম সেমিস্টার পড়ছিলে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ও মধ্যযুগ, এই সেমিস্টারে তোমরা পড়ো বাংলা সাহিত্যের আধুনিক যুগ। দেখো, যে সমস্ত বিষয়গুলো তোমাদের পড়তে হবে সেগুলি আমি বলছি। বাংলা গদ্য সাহিত্যে যেমন মেজরে ছিল ফোর্ট উইলিয়াম কলেজ, ছিল শ্রীরামপুর মিশন ছিল, এগুলো পড়তে হবে না, তোমাদের পড়তে হবে রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো মাইনরে কী পড়তে হবে? দেখো, বাংলা গদ্য সাহিত্যের থেকে রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নাটক থেকে পড়তে হবে মধুসূদন দত্ত এবং দীনবন্ধু মিত্র। বাংলা কাব্যজগৎ থেকে পড়তে হবে বিহারীলাল চক্রবর্তী এবং রবীন্দ্রনাথ ঠাকুর। উপন্যাস জগৎ থেকে পড়তে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রবন্ধ থেকে পড়তে হবে ভূদেব মুখোপাধ্যায়। তাছাড়া ওই বাংলা সাহিত্যের বঙ্গভঙ্গ, দেশভাগের উপর যে সাহিত্য সংস্কৃতিগুলি রয়েছে, তাই তো, যেমন গণনাট্য আন্দোলন, নবনাট্য আন্দোলন, হেনরি আন্দোলন, এই বিষয়গুলি পড়তে হবে। বুঝতে পেরেছ? দেখো, তোমরা যদি আরও কিছু জানতে চাও যে সিলেবাস সম্বন্ধে বা যে কোনো বিষয় সম্বন্ধে, আমাকে মেসেজ করতে পারো এবং তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে।